নমস্কার ভিউয়ার্স, বীর বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, গতকাল তো একটু ভুল করে একটা আজকের প্রতিবেদন গতকালকে তো প্রচারিত হয়ে গেছে। এটা একান্তই ভুল হয়েছিল। গতকালকে যেটা দেখেছেন আপনারা, সেটা আজকের প্রতিবেদন ছিল আমার, কিন্তু কোথায় যেন একটা ভুল হয়ে চলে গেল। সেটা এডিটও করা হয়নি, লাস্টে দিয়ে আমাকে এডিট করতে হয়, সেটাও করা হয়নি, ওইভাবেই চলে গেছে। যাই হোক, তারপর পরেই আমি একটা সংশোধনী বার্তা পাঠিয়েছিলাম আপনাদের কাছে যে আজকে একটা ভুলভাবে চলে গেল, বৃহস্পতিবারের নাম করেই কালকে করে দেওয়া হয়েছে পোস্ট। আর গতকালকে যেটা করেছিলাম ভিউয়ার্স, সেটা আজকে আমি ডিলিট করে দিলাম, কারণ পুরনো হয়ে গেল, পরে ডিলিট করে দেওয়া হলো, দিয়ে আমি নতুনভাবে আজকে একটা করছি। তো আজকে আমার ভিউয়ার্স, আজকে তো বাবামণিকে নিয়ে, বাবামণি যে বিভিন্ন রূপে আমাদের কাছে এসছেন বা আমাদেরকে উপদেশ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সেগুলো নিয়ে তো আলোচনা করা হয়ই। আপনার সঙ্গে তো আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এই বৃহস্পতিবার করে। আজকে ভিউয়ার্স একটা চিঠি, বহু পুরনো চিঠি, একটু পড়ে শোনাবো, 2-3টে প্যারা, মানে সম্পূর্ণটা করবো না, 2-3টে প্যারা পড়লেই মোটামুটি আপনারাও আজকে সারাদিন এটাই মন্থন করবেন চিঠিটা নিয়ে। মানে চিঠিটা পড়তে গেলে বড় চিঠি তো, ওনার এক শিষ্যকে লিখেছেন, তো অনেক সময় লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। আমি 2-3টে প্যারা আপনাদেরকে একটু শোনাই প্লিজ। দেখুন উনি কত রকমভাবে আমাদেরকে গার্ড করেছেন, কত রকমভাবে আমাদের উপদেশ দিয়েছেন। ধীরতং প্রেমা থেকে আমি চিঠিটি নিলাম। ধীরতং প্রেমা 5বিংশ খণ্ড 41 নম্বর চিঠি ভিউয়ার্স। যদি আপনাদের কাছে শিখে থাকে এটা আপনারা দেখে নেবেন, সম্পূর্ণটা পড়ে নিয়েন আর কি। লিখছেন বারাণসী থেকে, 24শে ফাল্গুন 1374 সাল, তার মানে বহুদিন আগের কথা। উনি লিখছেন, কল্যাণীশু স্নেহের বাবা, প্রাণ ভরা স্নেহ ও আশিস নিও। তারপরে বক্তব্য, কাজ তো সমাধা করিবে ভালোবাসার শক্তিতে, চালাকি আর হুজুগ দিয়া কি কাজ হইবে? নিজের অন্তরে সন্ধানী আলো ফেলো, সন্ধানী আলো খুঁজিয়ে দেখো, সেখানে তোমার ভালোবাসার পুঁজি কতটুকু রয়েছে। দ্বিতীয় প্রাতে লিখছেন, কঠোর কর্মা লোকেরা কাজেই ব্যস্ত থাকে, অন্তরের ভালোবাসা মানুষকে মুখের ভাষায় প্রকাশ করিয়া দেখাইতে তাহারা পারে না, তাহা ভালোও বাসে না। তাহাদের প্রেম প্রকাশিত হয় সকলের স্বার্থে আত্মবিলোপ ও আত্মবিসর্জনের মধ্য দিয়া। একটি গান আছে না, বাহিরে রুদ্র ভেতরে শান্ত, ইহাই তাহাদের অবস্থা। আর তৃতীয় প্যারাতে লিখছেন, কাজের কাজ যে করিবে সে যদি মিষ্টি মধুর কথা বলিতে পারে তবে তো শোনায় সোহাগা, একদম সুন্দর মিষ্টি ভাষা হবে, সে তো শোনায় সোহাগা। কিন্তু যদি মধুরভাষী সে না হইতে পারে, সে যদি সহকর্মীদিগকে তাহার সহিত সমান তালে অতি দ্রুত চলিতে বাধ্য করিবার জন্য তীব্র ও কর্কশ কণ্ঠে ডাক দেয়, তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? যুদ্ধের সেনাপতির অন্তরে কি দয়া মায়ের স্থান আছে? রণস্থল ত্যাগী দিওকে সে কি আদর করে বুকে জড়াইয়া ধরিয়া হা কৃষ্ণ হা গৌরাঙ্গ বলিয়া কাঁদে? না এই অপদার্থগুলিকে কোর্ট মার্শাল করিয়া গুলি করিয়া মারিবার নির্দেশ দেয়? এই 3টে প্যারা পড়লাম ভিউয়ার্স। 31 নম্বর চিঠি, আপনারা পুরোটা পড়ে নেবেন। অর্থাৎ উনি বলতে চাইছেন যে আমাদের যদি ভালোবাসাই না থাকে ভিউয়ার্স একে অপরের প্রতি,
সেই ভালোবাসার পুঁজি যদি আমাদের না থাকে, তো আমরা কিভাবে কাজে এগাবো? আবার কেউ যদি কর্কশভাষী হয়, হোক না, কি বলছে, বলেছে তো মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? হোক গা, কর্মী তো, সে কাজ করছে তো। যাই হোক ভিউয়ার্স, আজকে এই 3টে প্যারা আপনারা একটু মনের ভেতরে বিশ্লেষণ করুন, উনি কি বলতে চাইছে। আজ এই পর্যন্ত হলো ভিউয়ার্স, বা উনি চরণে শতকোটি প্রণাম জানাই। আপনাদের জন্য বুক ভরা ভালোবাসা রইল। আগামীকাল অন্য টপিকস নিয়ে আসবো। আজকের মতো গুড বাই।